ওকে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। অ্যাকচুয়ালি আজকে যে পেপারটা আমরা সলভ করব সেটা হচ্ছে তোমার ওই আইআইটি জেই এর আইআইটি তোমার জেই 2025-এর পেপার 2025-এর পেপার আর শিফট 1 এক নম্বর শিফটের পেপার। এটা এটা আমি ডাউনলোড করেছি তোমার এনটিএ থেকে, ন্যাশনাল টেস্টিং এজেন্সির ওদের সাইট থেকে। তো তোমরা যারা মনে হচ্ছে যে কোশ্চেন পেপার দরকার, আমি এর আগে কমেন্ট সেকশনে দেখেছি, তারা প্লিজ গো টু দ্য এনটিএ ওয়েবসাইট অ্যান্ড ইউ উইল ফাইন্ড দ্য কোশ্চেন পেপার। ওকে, যে যে সালের দরকার পড়বে বা যে শিফটের দরকার পড়বে ওখানে সব দেওয়া আছে, তো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও। চলো, এখানে আমরা অর্গানিক পোর্শনটা মেনলি দেখবো। এখানে ওই বাস 13-14টা কোশ্চেন আছে সম্ভবত, একবার গো থ্রু করে নিই। এখানে যেটা বলছে দেখো, বলেছে গিভেন দ্য ফলোইং টু স্টেটমেন্ট দিয়েছে, দুটো স্টেটমেন্ট। এক নাম্বার হচ্ছে দিস উইল আন্ডারগো অ্যালকালাইন হাইড্রোলিসিস অ্যাট এ ফাস্টার রেট দেন দিস। ঠিক আছে, এখানে দেখো হোয়াট ইজ দ্য ডিফারেন্স। আমি বারবার বলেছি যে অর্গানিক কেমিস্ট্রি সলভ করতে গেলে যখন কম্পারেটিভ স্টাডি দেয় তখন সলিউশনের একটা উপায় হচ্ছে আমাকে ক্লোজলি অবজার্ভ করতে হবে যে দুটো সাবস্ট্রেট দিয়েছে তাদের মধ্যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স। ঠিক আছে না, আমার এটা যদি অবজার্ভ করতে পারি দেন আই উইল ফাইন্ড দ্য সলিউশন ভেরি ইজিলি। এখানে দেখো সিন হচ্ছে তোমার, এখানে হচ্ছে তোমার এখানে নাইট্রোজেন আসে, এখানে হচ্ছে সিএইচ রয়েছে, আর একদম এটা সাজিয়ে দিয়েছে, হ্যাঁ, যাতে করে দেখলেই তোমার মনে হয় মাথার মধ্যে কিছু একটা আসে। কারণ হচ্ছে আমরা বুঝতে পারছি এটা 12th পাস ক্যান্ডিডেটের জন্য এক্সাম, তো একটু ইজি তো থাকবে, তাই না? তো এখানে যেটা কি হয়, ইন প্রেজেন্স অফ বেস, এর যে লোন প্যাটার রয়েছে না, এ মারবে, এ ব্যাক করবে, তোমার একটা নেবারিং গ্রুপ পার্টিসিপেশন হবে, এনজিপি বলে যেটাকে। ওকে, এই ধরনের হবে। তারপরে ওইচ মাইনাস হলে পারা এই জায়গাটা খুলে ফের ব্যাক করে যাবে। তোমার মানে অ্যাজিব লাগবে, দেখে মনে হবে যে তোমার SN2 পিওর SN2 হয়েছে, কিন্তু এটা হয় তোমার থ্রো এনজিপি, মানে হচ্ছে নেবারিং গ্রুপ পার্টিসিপেশন। আর আমরা দেখেছি কি এই SN1 SN2 রিয়াকশনের ক্ষেত্রে যদি কোনো নেবারিং গ্রুপের পার্টিসিপেশন থাকে ট্রানজিস্টরের মধ্যে, তাহলে সেটা তোমার কী হয়, ফার্স্ট রেট হয়। তো ঠিকই যে এই স্টেটমেন্টটা ঠিক আছে কি এ ফার্স্ট রেটে হাইড্রোলিসিস হবে দেন দিস, কারণ হচ্ছে এখানে কোনো কার্বনের মাথায় কোনো লোন প্যান নেই, এটা নেবারিং গ্রুপ পার্টিসিপেশন হবে না। ওকে, নেক্সট বলছে দিস ইন্টারমলিকুলার সাবস্টিটিউশন টেক প্লেস ফার্স্ট বাই দ্য ইনভলভিং অফ লোন পেয়ার অফ দ্য ইলেকট্রন। বাস এটা বলেই দিয়েছে যে হ্যাঁ এটা নেবারিং গ্রুপ পার্টিসিপেশন করে। ক্লিয়ার? তাহলে বোথ দ্য স্টেটমেন্ট 1 and 2 আর কারেক্ট। ঠিক আছে, নেক্সট একবার দেখে নিই। এগেন বারবার একটা কথা বলছি, এক্সাম যেমনই হোক না কেন, সে নিট হোক, আইআইটি জেই হোক, ঠিক আছে না, নেট হোক বা হচ্ছে তোমার জ্যাম হোক বা এসএসসি হোক, এই একটা কার্বোকার্বনের স্টেবিলিটি বা কার্বন বা পিরিয়ডিক্যাল স্টেবিলিটি দিয়ে বা অ্যাসিডিটি বেসিসিটি দিয়ে কোশ্চেন ভাই অর্গানিক কেমিস্ট্রি থাকবেই থাকবে। আর এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে স্ট্রং একটু তোমার বেস দরকার। স্ট্রং বেস ইন দ্য সেন্স হচ্ছে তোমার স্ট্রং বেসিকটা একটু বেসিক ফান্ডামেন্টালটা একটু স্ট্রং হতে হবে। এখানে একটা জিনিস মাথায় রাখবে, এর আগেও বলেছি, বারবার বলছি, একই জিনিস রিপিট করতে হচ্ছে আমাকে, সেটা হচ্ছে যে যদি এই কম্পিটিটিভ স্টাডির মধ্যে কোনো একটা থাকে কার্বোক্যাটন বা কার্বন অ্যানায়ন যেটা তোমার অ্যারোমেটিক, তো সে হচ্ছে সবার আগে, তার স্টেবিলিটি সবার আগে। তারপরে হচ্ছে আমি ওই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি রেজোনেন্স সেই ক্যানোনিক্যাল স্ট্রাকচার দেখব। সবার আগে যেটা হবে সেটা হচ্ছে যদি কোনো কার্বোক্যাটায়ন বা কোনো কার্বো অ্যানায়ন, সে কার্বোক্যাটন বা কার্বো অ্যানায়ন থাকা অবস্থাতে যদি সে অ্যারোমেটিসিটি গেন করে, দেন দ্যাট পার্টিকুলার কম্পাউন্ড উইল বি হাইলি স্টেবিলাইজড। ঠিক আছে না? তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি সবার আগে এই কম্পাউন্ড সি, এটা হচ্ছে দেখো 4n+2 পাই ইলেকট্রন রয়েছে, 6টা পাই ইলেকট্রন, N1। ওকে, দিস ইজ সাইক্লিক। আর হচ্ছে তোমার এই থ্রু আউট দ্য রিং কী হবে, এই পাইবনটা ডিলোকালাইজ করবে। ঠিক আছে না? তো এটা হলো অ্যারোমেটিক। তো সি যদি অ্যারোমেটিক হয় তো এটা সব থেকে বেশি স্টেবল। তারপরে দেখবো যে 3টে ফিনাইল গ্রুপ আছে, মানে এই পার্টিকুলার একটা কার্বোক্যাটায়ন এই ফিনাইল রিংয়ের মধ্যে দিয়ে কী করবে, ডিলোকালাইজ হবে। তাহলে একটা রিংয়ের মধ্যে যদি 4-5টা ক্যানোনিক্যাল স্ট্রাকচার বানে, তাহলে 3টে ফিনাইল রিং থাকলে পরে কী হবে, আরও বেশি বানবে। তো যেটাতে 3টে পিএইচ আছে ওটা নেক্সট স্টেবল। তারপরে হচ্ছে যেটা 2টো পিএইচ আছে ওটা এটা থেকে আর একটু কম স্টেবল। আর যেখানে তোমার শুধুমাত্র রেজোনেন্স বা হাইপার কনজুগেশন দিয়ে স্টেবিলিটি পাচ্ছে, এটা সব থেকে লিস্ট স্টেবল। তাহলে দেখো আমরা ডেফিনেটলি এই পার্টিকুলার কম্বিনেশনে একটা অ্যান্সার পেয়ে যাবো। তো সব থেকে বেশি হচ্ছে তোমার স্টেবল হচ্ছে সি। দেখো দিস অ্যান্ড দিস আর দ্য অপশান, তারপরে কম্পারিজন এ আর বি এর মধ্যে এ, তো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে না? এর সোজা সোজা কোশ্চেন আসে, এমন কিছু আসে না, বাস একটু আবার চেক করে নিই। ওকে, এ বলেছে যে একটা মলিকিউল পি অন ট্রিটমেন্ট উইথ অ্যাসিড আন্ডারগোজ দ্য রিঅ্যারেঞ্জমেন্ট অ্যান্ড গিভ কিউ, ওজোনোলিসিস ফলোড বাই দ্য রিফ্লাক্স আন্ডার অ্যালকালাইন কন্ডিশন গিভস আর দ্য স্ট্রাকচার অফ আর। মানে এটা দিচ্ছে। ওকে, অ্যান্ড ফাইনাল স্টেজে মানে পিকে আমি কী করছি, অ্যাসিড দিচ্ছি H+, দি কিউ বানছে, আর কিউকে O3 দিলাম,
দিয়ে তোমার বানলো আর আরটা কি না এরকম, এইটা হচ্ছে তোমার আর, ঠিক আছে না? তাহলে এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। এ দেখো এটা না গড়বড় সরি অ্যালকাল উইথ অ্যাসিড কিউ অন ওজোনোলিসিস অ্যান্ড রিফ্লাক্স আন্ডার, আচ্ছা 1 নাম্বার ওজোনোলিসিস আর 2 নাম্বার হচ্ছে তোমার ওইচ মাইনাসে রিফ্লাক্স করছে, দিয়ে তোমার এটা বানছে। আচ্ছা এবার একটা এটা আমি দুটোভাবে করতে পারি, একটা হচ্ছে অপশন টেস্ট, মানে 4টে অপশন দেওয়া আছে, অপশন দেখে দেখে আমি ফাইন্ড আউট করলাম যে কোনটা কী হতে পারে। আর একটা হচ্ছে আমি একটু ব্যাককে যেতে পারি, ঠিক আছে, রেট্রোসিনথেসিস বলে যেটাকে। দেখো এই রেট্রো করে নিই তাহলে সুবিধা হবে বেশি, কিছুটা রেট্রো করে করবো, কিছুটা আমি ডাইরেক্ট করবো। এটাকে যদি আমি এটাকে এই বন্ডটা ভাঙি, কারণ এই অ্যালকালি দিলে তোমার এইরকম ধরনের একটা বন্ড তৈরি, কোন ক্ষেত্রে না, সেটা হচ্ছে তোমার এরকম হতে পারে যে এই বন্ড এরকম ডবল বন্ড তৈরি হচ্ছে, মানে কি এখান থেকে সিম্পল ভাই ওয়াটার এলিমিনেশন হচ্ছে। ওকে, একটা জায়গা থেকে দুটো, একটা জায়গা সিও ছিল আর একটা জায়গা থেকে দুটো হাইড্রোজেন গেছে, তাহলে এবার হাইড্রোজেন মানে অ্যাসিডিক হাইড্রোজেন, তাহলে ডেফিনেটলি এইখানটায় মাইনাস হয়েছে, আর এই একটা জায়গাতে সিও গেছে মানে এই সিও এখান থেকে সিও গেছে। দেখো এইখান থেকে যদি আমি এই যে দুটো হাইড্রোজেন আর হচ্ছে এই অক্সিজেন, এই দুটো হাইড্রোজেন আর অক্সিজেন যদি এখান থেকে এলিমিনেট হয়, তোমার এখানে 5 নম্বর রিং একটা তৈরি হবে, দিস উইল বি দ্য প্রোডাক্ট, ঠিক আছে না? তাহলে এটা 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 তোমার ছিল কখন, মানে এটাকে যদি আমি বেস দিয়ে ট্রিট করি তখন, তাহলে এটাকে যদি বেস দিয়ে ট্রিট করি তাহলে তোমার এটাকে যদি বেস দিয়ে ট্রিট করি তখন আমি পাবো এটা পাবো, ঠিক আছে? এবার এটা বেনেছে কী করে না, এর আগের স্টেপটা কী বলেছে না, ওজোনোলিসিস করার ফলে এটা বেনেছে। এবার ওজোনোলিসিস করলে আমরা কী জানি যে ওজোনোলিসিস হলে কী করে, ডবল বন্ডকে ব্রেক করে করসপন্ডিং কী হয়, দুটো কার্বন গ্রুপ ফর্ম করে, মানে এরকম ফর্ম করে, ঠিক আছে? তাহলে দুটো কার্বনকে জুড়ে দিলে পরে কী হবে, একটা ডবল বন্ড যদি করে দিতে পারি তাহলে সেটা ছিল তার ওজোনোলিসিস করার আগের অবস্থা। তাহলে এবার দেখো আমরা এই দুটো কী করবো, সামনে নিয়ে আসবো, সামনে নিয়ে এসে অক্সিজেন দুটোকে জুড়ে দিলে কেমন দেখতে লাগবে, এরকম মানে হচ্ছে এইটাকে যদি আমি ওজোনোলিসিস করি, এইটার ওজোনোলিসিস করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমার এই ধরনের প্রোডাক্ট, 1 2 3 4 5 6 নম্বর এইখানে, চলো ক্লিয়ার করে ভালো করে দেখা যাক, এই ধরনের একটা প্রোডাক্ট বানবে মিথাইল, ঠিক আছে না? এটা ওজোনোলিসিস করলে। এবার এটাকে যদি বেস দিয়ে ওইচ মাইনাস দিয়ে ট্রিট করি তাহলে তুমি পাবো কোনটা, এইটা পাবো, ঠিক আছে না? তাহলে এইটা পাবো ওজোনোলিসিস করে। ওজোনোলিসিস কার করছে না, এ মলিকিউল পি অন ট্রিটমেন্ট উইথ অ্যাসিড আন্ডারগোজ দ্য রিয়াজমেন্ট গিভস কিউ, তাই এটা হচ্ছে আমার কিউ, আর কিউকে ওজোনোলিসিস করছে, ঠিক আছে? তাহলে কিউটা পাচ্ছি কোথা থেকে না, পি একটা সাবস্ট্রেট ছিল যেটাকে অ্যাসিড দিলে রিয়ারেঞ্জমেন্ট হচ্ছে, অ্যাসিডের রিয়ারেঞ্জমেন্ট হয়ে তোমার এটা দিচ্ছে, এইচ প্লাস এলে রিয়ারেঞ্জমেন্ট হচ্ছে। এবার আমি দেখবো কোন প্রোডাক্টগুলো রিয়ারেঞ্জমেন্ট হয়ে কী হতে পারে, হঠাৎ পসিবিলিটি। দেখো এখানে 3টে দোষে 4 নম্বর অপশনটা কেটে গেছে, এখানটা ব্ল্যাঙ্ক রয়েছে 4 নম্বরটা, আমি ওই নেক্সট আবার দেখে নিই। হ্যাঁ এটা এখানে হিন্দি কোশ্চেন পেপারটাতে না 4টে অপশন দেওয়া আছে, ঠিক আছে? এবার কেসটা হচ্ছে এখানে তোমার অ্যান্সারটা যেটা হবে দেখো সেটা হচ্ছে তোমার এটা, তার কারণ হচ্ছে যখন আমি এইটাকে এইচ প্লাস দেবো, এইচ প্লাস দিলে কী হয়, যে কোনো ডবল বন্ড কী করে, বন্ড হাইড্রোজেন প্লাসকে ধরলে পরে কী করে, এটা কার্বোকাটান হবে। এই কার্বোকাটানটা দেখো 3 ডিগ্রি কার্বোকাটান না। এবার এই 5 মেম্বার রিংটা অলওয়েজ কী করবে, এক্সপান্ড হতে চেষ্টা করবে, এক্সপান্ড হতে ক ডিগ্রি এক্সপান্ডে ক মেম্বার হবে না, 5 থেকে 6 মেম্বার হবে। তাহলে 5 থেকে যে 6 মেম্বার হবে আর সঙ্গে প্রোডাক্টটা কেমন বানছে, এরকম সামথিং লাইক দিস, দেখো, ঠিক আছে না? দেখো এবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্টস হচ্ছে এখানে এখানে ছিল এটা 3 ডিগ্রি কার্বোকাটান, যেই এক্সপ্যান্ড করলো 2 ডিগ্রি কার্বোকাটান বেরিয়ে গেল, তার 3 ডিগ্রিটা বেশি স্টেবল তো, কিন্তু এই রিংটা এক্সপ্যান্ড করছে কেন, তার রিংটা হচ্ছে এই রিংটা তোমার একটু এই 6 মেম্বার থেকে 5 মেম্বারটা একটু মানে স্ট্রেন কন্ডিশন থাকে, sp3 তো, আর এটা 112 ডিগ্রি, একটু স্ট্রেন্ডে থাকে। এবার ওই যে অ্যাঙ্গেল স্ট্রেনটাকে রিলিজ করতে গিয়ে এ ভাই কী করে, রিংটা মাইগ্রেট করে, মানে রিংটা তোমার এক্সপ্যান্ড করে 6 মেম্বার রিংয়ে শিফট হয়। কিন্তু 6 মেম্বার রিংয়ে শিফট হলে জ্বালাটা কি না, 3 ডিগ্রি কার্বোকাটান থেকে ও ভাই বেনে যাচ্ছে ক ডিগ্রি, 2 ডিগ্রি কার্বোকাটান। এখন 2 ডিগ্রি কার্বোকাটান যদি বেনে যায় তাহলে কী হবে, ও কী চাইবে যে আমি যদি রাস্তা থাকে তাহলে আমি 3 ডিগ্রি বানার চেষ্টা করবো, ঠিক আছে না? এই 3 ডিগ্রি বানবে কী করে, ধরো এখানটা পজিটিভ চার্জ ছিল, এবার এই যে মিথাইলটা রয়েছে CH3, এই মিথাইলটা এখান থেকে জাম্প করবে এই কার্বন, দেখো এই কার্বন যে জাম্প করবে সঙ্গে এটা বেনে গেল তোমার 3 ডিগ্রি, এ হচ্ছে তোমার মিথাইল, এইখানটা মিথাইলটা চলে এলো আর এইখানে পজিটিভ চার্জটা শিফট করে গেলো। যেই পজিটিভ চার্জ যখন শিফট করে গেলো নেক্সট কী হবে, এই হাইড্রোজেনটা -H+ হয়ে যাবে, তার মানে প্রথমে H+ অ্যাড হয়েছিল, আবার H+ বেরিয়ে চলে আসবে,
এর H প্লাস যদি সিস্টেম থেকে বেরিয়ে যায় তাহলে যে প্রোডাক্টটা বানবে সেটা হচ্ছে তোমার সামথিং লাইক দিস CH3 ঠিক আছে। দেখো এটাই আমার কী হয়েছিল, এই যে কম্পাউন্ডটা বানলো এই কম্পাউন্ডটা হচ্ছে তোমার এটা, ঠিক আছে না, এটা কি না এটা কিউ। এবার এটাকে যদি ওজন অ্যানালিসিস করা হয়, ওজন অ্যানালিসিস করলে কী হবে, এই বরাবর ব্রেক করবে, ব্রেক করে যদি কার্বন তৈরি হবে তার মানে কোন প্রোডাক্টটা তৈরি হবে, এই প্রোডাক্টটা তৈরি হবে। এবার একে যদি তুমি NaOH দিয়ে ট্রিট করো কী হবে না, এই কার্বনিলের পাশের যে হাইড্রোজেন, এটা অ্যাসিডিক হাইড্রোজেন, এই হাইড্রোজেনকে টেক আপ করবে, করে ও 5 মেম্বার রিং তৈরি করবে। দেখো এই হাইড্রোজেন আবার এই হাইড্রোজেনকেও টেক আপ করতে বাধ্য, কিন্তু এই হাইড্রোজেনকে টেক আপ করে যদি সাইকেলাইজ হয় সেটা তোমার 7 মেম্বার রিং তৈরি হবে, যেটা আবার মানে 5 মেম্বার থেকে লেস স্টেবল, ঠিক আছে না, ওই জন্য 5 মেম্বার রিংটা ফর্ম করবে। সো আর তাহলে তোমার কারেক্ট আনসার কী হয়ে গেল, আমাদের কারেক্ট আনসার হয়ে গেল দিস, এটা হচ্ছে কারেক্ট আনসার। দেখো এইটা যেটা অপশানে দিয়েছে না, এইটাকে ওজোনোলিসিস করার পরে যদি আমি NaOH দিয়ে ট্রিট করি সেক্ষেত্রে আমি প্রোডাক্ট পাবো, কিন্তু তার আগে আমার একটা স্টেপ রয়েছে, সেটা কি না, আমাকে পি যে প্রোডাক্ট সাবস্ট্রেটটা রয়েছে পিকে কী দিয়ে ট্রিট করতে হবে না, H প্লাস দিয়ে ট্রিট করতে হবে, আন্ডারগো রিঅ্যারেঞ্জমেন্ট অ্যান্ড গিভস কিউ। ওকে, তো এটাকে রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে। এবার রিঅ্যারেঞ্জমেন্ট করতে গেলে এটাকে রিঅ্যারেঞ্জমেন্টটা করা যাবে না, মানে এইটাকে রিঅ্যারেঞ্জ করা যাচ্ছে, ঠিক আছে না, আর বাকি এটা দিয়ে হবে না, এটা দিয়ে হবে না, কারণ এটা দিয়ে কী হতে পারে, দেখো এটা দিয়ে H প্লাস দেবে না, সঙ্গে সঙ্গে কী করবে, এখানে পজিটিভ চার্জ বাঁধলো। এবার এখানে যদি পজিটিভ চার্জ বাঁধে তারপরে এই যে CH3টা, এই CH3টা এখানে মাইগ্রেট করার এর কোনো মোটিভেশন নাই, কারণ এখানে অলরেডি 3 ডিগ্রি কার্বোকাটায়ন, এ ভাই অলরেডি 3 ডিগ্রি কার্বোকাটায়ন, এ 2 ডিগ্রি হয়ে যাবে এ মাইগ্রেট করলে, আর এ তো রিংও এক্সপানশন হচ্ছে না, সুতরাং এটা দিয়ে হবে না। এবার এটা দিয়ে যদি এরকম করে মাইগ্রেট করে 2-3 বার ঘোরাঘুরি করলে পরে হয়তো প্রোডাক্ট বেনে যাবে, বাট দ্যাট উইল নট বি দ্য রাইট আনসার, ঠিক আছে না। তো এই ডিটা হচ্ছে তোমার রাইট আনসার, এটা আবার তোমরা 2-3 বার দেখে নিও, হয়ে যাবে। আশা করি তোমরা করে ঠিকঠাক কি বুঝে গেছো। ওকে, নেক্সট লেটস সি। আচ্ছা দেখো এখানে একটা আমরা ইন্টারেস্টিং বিষয় পেয়েছি, সেটা হচ্ছে যে এখানে দেওয়া আছে কি অ্যালকালি ব্রোমাইড, আর এখানে দুটো রিয়েজেন্ট আছে, একটা হচ্ছে AgCN আর একটা হচ্ছে AgNO2। এখানে দিয়ে কি হচ্ছে, সিম্পল SN2 রিয়াকশন হচ্ছে। SN2 রিয়াকশন আমরা কি জানি যে এই আরটা হচ্ছে তোমার BRটা হচ্ছে লিভিং গ্রুপ, আর হচ্ছে CN মাইনাসটা হচ্ছে নিউক্লিওফাইড, আর এখানে BR2 লিভিং গ্রুপ, NO2 মাইনাস হচ্ছে লিভিং গ্রুপ। এখন CN মাইনাস আর NO2 মাইনাস এর লিভিং গ্রুপের একটা জাত আছে, জাতটা কি না, এটাকে বলা হয় অ্যাম্বিডেন্টাল লিভিং গ্রুপ। হোয়াট ইজ অ্যাম্বিডেন্টাল লিভিং গ্রুপ, তার মানে হচ্ছে ভাই এই যে সায়ানাইড না, এ কার্বন মাইনাস আর হচ্ছে তোমার আর এরকম করে নাইট্রোজেন মাইনাস, ঠিক আছে না, এই মাইনাসটা কার্বনের মাথায় থাকতে পারে আর মাইনাসটা হচ্ছে তোমার নাইট্রোজেনের মাথায়ও থাকতে পারে, তো দুটোর মধ্যে এরকম করে ঘোরাঘুরি করে। এবার যদি কার্বনের মাথায় থেকে ওই অ্যাটাক করে তাহলে যে প্রোডাক্টটা বানবে সে প্রোডাক্টটা বানবে তোমার এরকম CH3 CH2 CN, ঠিক আছে না। আর যদি নাইট্রোজেনের মাথা দিয়ে অ্যাটাক করে তাহলে যে প্রোডাক্টটা বানবে সেটা হবে তোমার CH3 CH2 NC, আইসোসায়ানেট আর সায়ানেট, ঠিক আছে, এ হবে প্রোডাক্ট। এখন কী হচ্ছে কখন কোথায় অ্যাটাক করবে, দেখো যখনই AgCN থাকবে, মানে এই যে কাউন্টার পার্টটা না, CN মাইনাসের কাউন্টার পার্টটা যখন Ag হবে, Ag কী করে, Ag যেটা করে সেটা হচ্ছে এ ভাই কী করে, এই যে হ্যালোজেনের প্রতি সিলভারের প্রচুর বড় একটা আসক্তি রয়েছে, ও হ্যালোজেন দেখলেই ও কী করবে, ও তার পাশে গিয়ে ঘুরঘুর করবে কি, এ টুকটুক করে গিয়ে এই সিলভারের পাশে গিয়ে একে ইন্ডিউস করতে সাহায্য করবে। এই যে এর সঙ্গে ঘুরঘুর করবে তখন কি করবে, এই যে বন্ডটা CH2Br ছিল, এই বন্ডটা, কারণ ব্রোমিনের কি ব্যালেন্স তো 1, এবার এ যদি এর সঙ্গে হালকা অ্যাটাচমেন্ট রাখে সঙ্গে সঙ্গে এর সঙ্গে অ্যাটাচমেন্টটা কমাতে হবে, তো এ কী করবে, এই বন্ডটাকে ধীরে ধীরে ব্রেক করতে সাহায্য করবে, আর এজির সঙ্গে বন্ড বানাতে সাহায্য করবে। এজির সঙ্গে যদি এরকম করে বন্ডটা যদি এই বন্ডটা যদি উইকেন হয় আর এই বন্ডটা যদি ধীরে ধীরে বানে, তাই সেক্ষেত্রে কী হবে, দেখো এটার মাথায় কিন্তু ডেল্টা পজিটিভ চার্জ তৈরি হবে, আর এই যে মানে Ag প্লাসের যে ডেল্টা পজিটিভ না, এটা তোমার শিফট হবে, তার মানে এটা বলতে পারি ডেল্টা পজিটিভ, মানে হাফ পজিটিভ ধরে নাও, এটা হাফ পজিটিভ, এটা হাফ পজিটিভ থাকছে, আর ব্রোমিন তো নিউট্রাল হয়ে যাচ্ছে, কারণ অর্ধেকটা এর সঙ্গে শেয়ার করে থাকছে, অর্ধেকটা এর সঙ্গে শেয়ার করে থাকছে, তো সামথিং লাইক দ্যাট। তাহলে এটা যে এই যে কার্বনটা রয়েছিল, এই কার্বনটা নো লঙ্গার নিউট্রাল, এটা কি হচ্ছে ডেল্টা পজিটিভ চার্জ ইন্ডিউস করছে, কে করছে না, সিলভার প্লাস করছে। যদি এটা AgCN না হয়ে NaCN হতো, এই সোডিয়ামে কিন্তু ওই ধরনের প্রপার্টি নেই যে হ্যালোজেন দেখলেই ওর পাশে গিয়ে ঘুরু করবে, এটা নয় কিন্তু সোডিয়ামের প্রপার্টি। তো সোডিয়াম সায়ানাইড হলে তখন এন্টারলি কী হতো না, এবার দেখো তাহলে এখানে যে রিয়াকশানটা হতো, যদি সোডিয়াম সায়ানাইড হতো বা হচ্ছে পটাশিয়াম সায়ানাইড হতো, সেক্ষেত্রে যে রিয়াকশানটা হতো এন্টারলি CN মাইনাস কোথায় করতো, একটা নিউট্রাল বলতে এখানে এই যে ব্রোমিনের ইলেকট্রোনেগেটিভের জন্য যেটুকু ডেল্টা মাইনাস, ঠিক আছে না, এই ডেল্টা মাইনাস আর ডেল্টা পজিটিভ চার্জ,
এই যেটুকু তোমার চার্জ সেপারেশন সেইটুকু থাকতো, এই বাইরে থেকে এক্সটার্নাল এজেন্সি এসে একে ইনডিউস করতো না, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী হতো, সেক্ষেত্রে তোমার এই সাইন, এবারে একটা জিনিস বলি, HSAB প্রিন্সিপাল আছে, HSAB, হার্ড সফট অ্যাসিড বেস রিয়াকশন। HSAB হার্ড সফট অ্যাসিড মানে হার্ড অ্যাসিড হার্ড বেসের সঙ্গে রিয়াকশন করবে, সফট অ্যাসিড সফট বেসের সঙ্গে রিয়াকশন করবে। এখন কেস হচ্ছে যে কোনো চার্জ বাই রেডিয়াস এই রেশিওটা যদি বেশি হয়, ঠিক আছে, সেটা হবে হার্ডের দিকে, আর চার্জ বাই রেডিয়াস যদি কম হয় সেটা হবে সফটার, ঠিক আছে। এখন দেখো দুটোর ক্ষেত্রে এই যে তোমার চার্জ যেটা না, একটাই পজিটিভ চার্জ, CN নেগেটিভ চার্জ, CN হচ্ছে মাইনাস, তাহলে একটা নেগেটিভ চার্জ। এবারে রেডিয়াসটা আমরা আবার কার্বন আর নাইট্রোজেনের রেডিয়াসটা কম্পেয়ার করবো। আমরা জানি বাঁ দিক থেকে ডান দিকে যত যাই তত কী হয়, রেডিয়াস ছোটো হয়। তাহলে কার্বনের রেডিয়াস তোমার কী হচ্ছে, ছোটো, তাহলে চার্জ বাই রেডিয়াস যদি তোমার হয় এই নাইট্রোজেনের রেডিয়াস তোমার ছোটো, তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে তোমার কী হচ্ছে, চার্জ ডেন্সিটি বাড়ছে। তাহলে কার্বন আর নাইট্রোজেন যদি কম্পেয়ার করা যায়, রিলেটিভলি নাইট্রোজেন মাইনাস ইজ রিলেটিভলি হার্ডার দেন কার্বন মাইনাস, ক্লিয়ার। এবার যদি হয় এখানে তোমার এইখানে যখন এই যে কার্বনটা, এই কার্বনের মাথায় যদি চার্জ সেপারেশন তৈরি হয়, তাহলে প্রেফার করবে হার্ড সেন্টারের সঙ্গে রিয়াকশন করতে, ওকে। যদি নিউট্রাল থাকে সেক্ষেত্রে এই দুটোর মধ্যে কার্বন মাইনাস বা হচ্ছে তোমার সায়ানাইড মাইনাস, কার্বন মাইনাস বা হচ্ছে তোমার এই নাইট্রোজেন মাইনাস, এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করা যায়, এইটা হচ্ছে সফটার আর এই সেন্টার হচ্ছে হার্ড সেন্টার, ঠিক আছে না। এবার যদি এটা নিউট্রাল থাকে, মানে যদি কোনো ইন্ডাকশন না থাকে সিলভার প্লাসের, যদি শুধুমাত্র এটা NaCN হতো, তাহলে কোনো ইন্ডিউস করতো না এখানে পজিটিভ চার্জ, আর পজিটিভ চার্জ ইন্ডিউস না করলে পারে তোমার কী হতো, কার্বন দিয়ে রিয়াকশনটা হতো, আর সেক্ষেত্রে প্রোডাক্ট হতো তোমার সায়ানাইড। আর যদি যখন আমি AgCN ইউজ করবো, সেক্ষেত্রে তোমার কী হবে, এই যে পজিটিভ চার্জ ইন্ডিউস করছে, পজিটিভ ইন্ডিউস করার জন্য এই সেন্টারটা হার্ড সেন্টার হিসাবে পরিচিত হবে, আর সেক্ষেত্রে তোমার নাইট্রোজেন দিয়ে রিয়াকশনটা করবে, আর সেক্ষেত্রে যদি হয় তাহলে সেক্ষেত্রে প্রোডাক্ট হবে তোমার NC, ওকে। তাহলে AgCN দিলে পারে সবসময় কী তৈরি হবে, NC তৈরি হবে, ওকে। অ্যালকালি ব্রোমাইডের সঙ্গে যদি AgCN দেওয়া হয় আর বিয়ারকে যদি AgCN দিয়ে ট্রিট করা হয়, AgCN সবসময় তৈরি হবে RNC, আর যদি এটাকে NaCN দিই তাহলে তোমার তৈরি হবে RCN। এই ফান্ডাটা মনে রেখো। সেম থিং যেটা হবে তোমার এর সঙ্গে রিপিট হবে, এটাও তোমার অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল, এটা তোমার হচ্ছে তোমার এরকম আর কি, ওই N মাইনাস আর হচ্ছে তোমার O মাইনাস, এই দুটো হয় আর কি। তাহলে ওই অক্সিজেন দিয়ে বন্ড করতে পারে, নাইট্রোজেন দিয়ে বন্ধ করতে পারে। এবারে আমরা জানি নাইট্রোজেনের থেকে অক্সিজেন হচ্ছে বেশি হার্ডার, তাহলে এখানে কী তৈরি হবে, এই RONO, এটা হবে, তো এটা তৈরি হবে, ঠিক আছে, যখন আমি Ag দেবো। তার কারণ হচ্ছে সেই সেম থিং, একে ইন্ডিউস করলে ডেল্টা পজিটিভ চার্জ তৈরি হবে, আর এটা হার্ড সেন্টার কনভার্ট হবে, ঠিক আছে। তাহলে RA হচ্ছে তোমার ONO, আর B হচ্ছে তোমার NC। দেখে নাও কোনটা রয়েছে, এই NC আর ONO, ওকে। দিস ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, এখানে একটা দেশে বোথ অ্যাসিটালডিহাইড অ্যান্ড অ্যাসিডোন আন্ডারগোজ হুইচ অফ দ্য ফলোইং রিয়াকশন। অ্যাসিটালডিহাইড হচ্ছে তোমার CH3CHO, আর অ্যাসিটোন হচ্ছে CH3COCH3, ঠিক আছে না। এই দেখো এই দুটোই কী হচ্ছে, দুটোই ভাই ক্লেমেন্সি রিডাকশন হবে, কার্বনিল রয়েছে। আচ্ছা, ক্যাননিজারও দুটোতে হবে না, তাই না। ক্যাননিজার হতে গেলে তোমার আলফা হাইড্রোজেন থাকলে হবে না, আর কার্বনিলের পাশে দেখো দুটোতেই আলফা হাইড্রোজেন রয়েছে, তো ক্যাননিজার হবে না, অ্যালডোল হবে। দুটোর ক্ষেত্রে অ্যালডোল হবে, মানে সি হবে, ক্লেমেন্সি রিডাকশন হবে, দুটোই আইডো ফর্ম দেবে তোমার ACE ইজ দ্য রাইট চয়েস, ওকে। নেক্সট হচ্ছে তোমার, ওকে, এটা গ্যাপ জানি না কেন, সো লিভ দ্যাট ওয়ান। আচ্ছা, এখানে একটা দিয়েছে দেখো কী বলেছে কোশ্চেনটা, গ্লুকোজ পেন্টা অ্যাসিটেট রিয়াক্টস উইথ 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, এই 2,4-DNP, ঠিক আছে। এই 2,4-DNP কোথায় ইউজ হয়, এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি 2,4-DNPটা কিসের জন্য ইউজ হয় না। 2,4-DNP আমরা একটা টেস্টিং রিয়েজেন্ট, এটা ইউজ হয় যে কোনো কম্পাউন্ডের মধ্যে যে কার্বনিল গ্রুপ আছে কি নেই এটা জানার জন্য আমার 2,4-DNP লাগে। এবার কার্বনিলটা হতে পারে অ্যালডিহাইডিক কার্বনিল বা হচ্ছে কিটোনিক কার্বনিল, ওকে। তো 2,4-DNP দিয়ে ওটা হয়। এবার ডি গ্লুকোজ পেন্টা অ্যাসিডের মানে হচ্ছে ভাই কিছুই নেই, ওই যে ওএইচগুলো ছিল না, ওইগুলো ওএসি করা আছে। আর ডি গ্লুকোজ পেন্টা অ্যাসিড মানে হচ্ছে তোমার এরকম CHO CH2OSC HHOH এর H মানে হচ্ছে এখানে OSC, এখানে H মানে হচ্ছে এখানে OSC, এখানে H মানে হচ্ছে OSC, এটা হচ্ছে OSC। এই হচ্ছে পেন্টা অ্যাসিড, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ঠিক আছে না। আর ডি মানে হচ্ছে ডান দিকে OH, তাহলে হচ্ছে ডি গ্লুকোজ, এটা হচ্ছে তোমার ডি গ্লুকোজ পেন্টা অ্যাসিড। এবার যেহেতু এটা অ্যালডিহাইড রয়েছে, ডেফিনেটলি কী করবে, 2,4-DNPর সঙ্গে রিয়াকশন করবে,
আর 2,4-DNPর সঙ্গে রিয়াকশন করে যে করসপন্ডিং ওই ইমিন বানাবে, ঠিক আছে না। এবার হচ্ছে স্টার্চ অন হিটিং উইথ কনসেন্ট্রেশন অফ সালফিউরিক অ্যাসিড অ্যাট 100°C অ্যান্ড 2-3 অ্যাটমসফিয়ার প্রেশার প্রডিউস গ্লুকোজ। দেখো এটা হচ্ছে পিওরলি তোমার হচ্ছে একটা কী বলো ফ্যাকচুয়াল ডেটা, এটা আমার জানা ছিল না। তো আমি এনসিইআরটি খুললাম, দেখলাম পার্টিকুলার এই লাইনটাই তুলে দেওয়া আছে। তো ভাই যারা তোমার নিট বা জেই দেবে তারা এনসিইআরটি অলওয়েজ ফলো করো। আর বাকি আমাদের এসএসসি ছেলে যারা দেবেন এসএসসি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো এনসিইআরটি একবার পড়তে। তার কারণ বারবার একটা জিনিস আমি রিপিট করছি যে পেপার সেটার অলওয়েজ লাভ টু পিক দ্য কোশ্চেন ফ্রম অলরেডি হুইচ হ্যাজ বিন আস্কড ইন ডিফারেন্ট সাম আদার এক্সাম। তার হাতে সময় নেই ভাই, তো সে ওই কোশ্চেন পিক করবে। এর কোশ্চেন যদি তোমার এই আইআইটি জেই থেকে বা নিট থেকে পিক করে তো ডেফিনেটলি বুঝতে পারছো এই ধরনের কোশ্চেন আসবে। তাহলে এখানে হচ্ছে বোথ দ্য স্টেটমেন্ট আর কারেক্ট, বোথ দ্য স্টেটমেন্ট আর কারেক্ট। ওকে, নেক্সট হচ্ছে এটা একটা বেশি মনে হচ্ছে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল কোশ্চেন না ইনঅর্গানিক কোশ্চেন, আই ডোন্ট নো, বাট দেখে নিয়ে একবার অর্গানিক সেকশন রয়েছে। সেটা হচ্ছে অক্সালিক অ্যাসিডকে KMnO4 দিয়ে যদি ট্রিট করা হয়, এটা আমরা প্র্যাকটিক্যাল করেছিলাম। হ্যাঁ, প্রথমে কী করতাম, অক্সালিক অ্যাসিডকে না ওই 60° মতো গরম করে নিতাম, 60 থেকে 60°। আর টেম্পারেচারটা বেশি হলে কী হতো না, টেম্পারেচার যদি বেশি হতো তো অক্সালিক অ্যাসিডটা একটা ডিকম্পোজ করে যাওয়ার চান্স থাকতো, ঠিক আছে না। এটা কী হতো -CO2, ওই বাবলস বেরোলে CO2 বেরিয়ে চলে যাবে। তাহলে তোমার এই অক্সালিক অ্যাসিডকে আর কী করা মানে এস্টিমেট করা যেত না। আর এই অক্সালিক অ্যাসিডের এস্টিমেশনের জন্য আমরা করতাম এই রিয়াকশনটা। তো অক্সালিক অ্যাসিডকে একটু 60° পর্যন্ত টেম্পারেচার নিয়ে নিতাম। তারপর প্রথমে দেখতাম যে উপর থেকে যখন সেই বুড়োটা করে যখন 1 ড্রপ KMnO4 ডালতাম, যখন তোমার এতে কী বলে এই ফানেলে এতে আমাদের কনিক্যাল ফ্লাক্সে, তখন দেখতাম প্রথম ড্রপটা কী হচ্ছে কালারটা ডিসঅ্যাপিয়ার করতো না। ওটাকে একটুখানি শেক করলে পারে তখন কালারটা ডিসঅ্যাপিয়ার করতো। যেই ওয়ান্স রিয়াকশন স্টার্টেড তখন কী হতো, তখন স্যাট একদম কী হতো অক্সালিক অ্যাসিড ওই রিয়াকশনটা আগে ফরওয়ার্ড হতো। তার কারণ হচ্ছে তোমার ভাই একটাই সিম্পল, যে KMnO4 কী হয় Mn2+ তৈরি করে, MnSO4 তৈরি করে বা Mn2+ তৈরি করে। ওই Mn2+টা যেটা ওটা তোমার অটো ক্যাটালিসিস, মানে ওই সিস্টেমে বানে প্রোডাক্ট একটা বাই প্রোডাক্ট, ওই বাই প্রোডাক্টটাকে ক্যাটালিস্ট হিসাবে ইউজ হয়, সেই জন্য তোমার রিয়াকশনটা ফরওয়ার্ড হয়। আর তোমার এটা যেটা বলেছে তোমার নেক্সট হচ্ছে কোশ্চেন, ইন অক্সালিক অ্যাসিড দ্য ইনিশিয়াল ফর্মেশন এখানে বলে দিয়েছে, হ্যাঁ, হাই টেম্পারেচার হুইচ অ্যাক্টস এজ এ ক্যাটালিস্ট অ্যান্ড ফার্দার রিয়াকশন ইন কেস হয় FAS ফেরাস অ্যামোনিয়াম সালফেট অ্যান্ড হিটিং দিস। এইটাকে বলা হয় তোমার মোর সল্ট। হ্যাঁ, এই মোর সল্টের ক্ষেত্রে কিছু লাগে না, মোর সল্টকে সিম্পল KMnO4 দিয়ে টাইট করা যায়। তাহলে এটার ক্ষেত্রে বোথ দ্য স্টেটমেন্ট 1 আর 2 আর ট্রু, ঠিক আছে। তো এরকম দেখে নেবে, তো কমপ্লিট হয়ে গেল মনে হচ্ছে, আর কিছু নেই আমাদের। হ্যাঁ, আই থিঙ্ক দিস ইজ দ্য এন্ড অফ দ্য ওকে, আই হ্যাভ গট অ্যানাদার ওয়ান। এটা একবার দেখে নাও, এটা কিছু নেই, এটা হচ্ছে তোমার RX, একে ম্যাগনেসিয়াম ডাইইথার দিলে কী হলো না PH MgBr হলো, MgCl হলো, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তাহলে কার্বন ডাইঅক্সাইড হলে পরে তোমার কী হবে, এই PHটা এই মারলো উঠে গেল, এটা O- হলো, তার মানে PHC হয়ে গেল, JH3+ দিলাম। একে যদি অ্যামোনিয়া দিয়ে হিট করি, NH3 হিট করি যদি আমি, এটা বানবে তোমার PHCONH2, ঠিক আছে, অ্যামাইড। এরপর দেখো Br2NOH দিলে এটা হবে, এটা হবেন ডিগ্রেডেশন, তার মানে তৈরি হবে তোমার PHNH2, ঠিক আছে। এই সেম ধরনের কোশ্চেন এর আগে একটা করেছে, দিয়ে এবার তোমাকে যেটা বলেছে যে 11.2 মিলিগ্রাম অফ দ্য ক্লোরোবেঞ্জিন উইল প্রডিউস ড্যাশ গ্রাম অফ দ্য প্রোডাক্ট বি। এবার আমি এর আগে সেম মানে 2024-এ এর আগে যে পেপারটা আমি করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে কখনো এই গ্রাম অনুপাতে রিয়াকশন হয় না, রিয়াকশন অলওয়েজ হয় মোল অনুপাতে হয়। তাহলে আমার সবাই কাজ কি না, এই 11.25 মিলিগ্রাম যেটা রয়েছে এইটা সমান কত মোল সেটা বার করে নিতে হবে। আর সেটা বার করতে হলে কী করতে হবে না, এই ক্লোরোবেঞ্জিনের মলিকুলার ওয়েট বার করতে হবে, ঠিক আছে। বেঞ্জিনের হয় 78, তাহলে PH হবে 77 প্লাস হচ্ছে তোমার 35.5। ওকে, তাহলে 5-এর সাথে কত দেখে নাও, 73 112.5 11.25 দিয়ে দিচ্ছে, ঠিক আছে না। 112.5 সমান হচ্ছে তোমার 1 মোল, তাহলে 11.2 মানে 0.1 মোল। এবার 0.1 মোল থেকে ম্যাক্সিমাম 0.1 মোলই তোমার কী বানতে পারে, বি বানতে পারে, যদি 100% প্রত্যেকটা স্টেপে প্রোডাক্ট হয়। আমি ওটা ধরে নেবো 100% হচ্ছে, তো 0.1 মোল যদি হয় তাহলে এবার তুমি দেখো, এবার আমাকে PHNH2 মলিকুলার ওয়েট কত, 0.1 মোল থেকে 0.1 মোল হবে, PH 77 আর হচ্ছে 16, 77 প্লাস 16 13 7 রেখে 8 রেখে 93, ঠিক আছে না। 93 মানে হচ্ছে 9, এটা হচ্ছে তোমার 11.2 mg, মানে 0.1 মোল হলো, তাহলে 97 9.3 মিলিগ্রাম। এবার আমাকে একটু ট্রিক করে পুষেছে কি
ইন্টু 10⁻1, তাহলে 10⁻1 হলে বলো 93 ইন্টু 10⁻1 মিলিগ্রাম হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, এরকম সিম্পল কোশ্চেন। তো ঠিক আছে, ওকে গাইজ, থ্যাংক ইউ ভেরি মাচ। আই থিঙ্ক দ্যাটস অল ফর টুডে। আমি দেখছি এরপরে কি একটা চ্যাপ্টার পড়া যায়। কেউ একজন বলেছে পেরিসাইকেলিকের জন্য, তো পেরিসাইকেলিক আমি ডেফিনেটলি স্টার্ট করে দেবো, দেখি কাল পরশুর মধ্যে বা আজকেও হতে পারে, আই ডোন্ট নো, ইট ডিপেন্ডস। থ্যাংক ইউ।